আসসালামু আলাইকুম স্যারেরা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে স্যার আমাদের 14তম ক্লাস। আজকে যে আমাদের ক্লাসের টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো যদিও স্যার আমরা বিগত দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি, যেখানে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করা শিখছি, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজানো শিখছি, একটা টুইটার অ্যাকাউন্ট এবং একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা দেখছিলাম। এছাড়াও কিন্তু স্যার আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আরো একটা প্ল্যাটফর্ম অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্কডইন। এখন লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন আছে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মধ্যে লিঙ্কডইনটা সবার থেকে আলাদা। লিঙ্কডইনকে বলা হয় প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কারণ স্যার এখানে শুধুমাত্র যারা প্রফেশনালি কাজ করে তাদের এখানে অ্যাকাউন্ট থাকে। এখানে সব ক্যাটাগরির মানুষ অ্যাকাউন্ট নিয়ে কাজ করে না। যেমন আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন স্যার লালপরি নীলপরির অ্যাকাউন্ট আছে, কিন্তু লিঙ্কডইনে এরকম কোনো অ্যাকাউন্ট থাকে না। ফেসবুকে ঢুকলেই স্যার দেখবেন যে শুধু মিম ভিডিও শো করে, কিন্তু লিঙ্কডইনে এরকম কোনো ভিডিও আপনাকে শো করবে না। লিঙ্কডইনে শুধু প্রফেশনালিজম মানুষ মেনটেন করে, তার নিজের এক্সপিরিয়েন্স হিসাবে সেখানে সেটা তার ইনফরমেশনগুলো শেয়ার করে, তার অভিজ্ঞতা শেয়ার করে, তার কাজের এক্সপিরিয়েন্সগুলো সে সেখানে শেয়ার করে, বা সে কোন কাজগুলো নিয়ে দক্ষ সেটা সে সেখানে শেয়ার করে। এবং লিঙ্কডইনকে বলা হয় স্যার গ্লোবাল জব প্লেসমেন্ট প্ল্যাটফর্ম। গ্লোবাল জব প্লেসমেন্ট প্ল্যাটফর্ম যেমন বাংলাদেশে আছে না স্যার বিডি জবস, যেখানে বিভিন্ন কোম্পানি তার জবের সার্কুলার শেয়ার করে, ঠিক লিঙ্কডইনটা হচ্ছে এরকম গ্লোবাল। পৃথিবীর বড় বড় ভাগা ভাগা কোম্পানিগুলো স্যার এই লিঙ্কডইনে তাদের জবের অফার শেয়ার করে। সো এটা কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ একটা সিভি। আপনি আপনার প্রোফাইলটাকে যেভাবে সাজাবেন তার উপরে বেস করে স্যার আপনার প্রোফাইলে জবের অপরচুনিটি আসবে। ঠিক আছে। সো লিঙ্কডইন বর্তমান সময় স্যার অনেক সেন্সিটিভ। একটা ছোট বাচ্চাকে যেমন স্যার খুব আলো তালো করে লালন পালন করতে হয়, একটুতেই ঠান্ডা লাগে যায়, একটুতেই গরম লাগে, ঠিক লিঙ্কডইনটা হচ্ছে এমন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। এটা এশিয়া কান্ট্রিগুলোতে এরকম। এটা দায়ভার স্যার আমাদের নিজেদেরই, আমাদের নিজেদের দোষে লিঙ্কডইন আমাদের সাথে এরকম করতেছে। লিঙ্কডইন যেটা সব থেকে বেশি প্রবলেম করে, যদি আপনার কাছ থেকে সে কোনো ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিস পায়, বা সে মনে করে যে আপনি হচ্ছে ইল্লিগাল পারসন, তো সেই ক্ষেত্রে সে আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে। তো বাংলাদেশ থেকে শুধুমাত্র স্যার একটা হয়তো আইডেন্টিটি ভেরিফাই করা যাচ্ছে, তবে সেটাতেও সময় সাপেক্ষ, সহজে নিচ্ছে না, সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার অবশ্যই ই পাসপোর্ট লাগবে, এবং আপনি যে ডিভাইস দিয়ে ভেরিফাই করবেন ওই ডিভাইসটাতে এনএফসি সাপোর্টেড হতে হবে। এনএফসি মানে হচ্ছে স্যার নেয়ার ফিল্ড কমিউনিকেশন সার্ভিস। ওই যে স্যার আমরা দেখি না যে বড় বড় ওই যে মেট্রো রেলে যারা উঠছেন, কার্ডটা কি স্যার মেশিনটাতে ট্যাপ করলে আপনার পাস হয়ে যাচ্ছে, তাই না? ঠিক এই ফিচারটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি ওই ফোন ব্যবহার করে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। এখানে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, আপনাকে মাস্ট বি ফোন দিয়েই করতে হবে। So, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো আমরা স্যার সাবধানতা অবলম্বন করে লিঙ্কডইনটাকে ব্যবহার করব। ঠিক আছে। তো আগে তো স্যার আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? তো চলেন স্যার আমরা একটু অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখি। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, আমরা বিগত দিনে যেই প্রসেসে অ্যাকাউন্ট খুলছি সেম প্রসেসে স্যার আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টও খুলতে পারবো। তো সেই ক্ষেত্রে আজকে আমার এখানে হেল্প করতেছে জারিন ম্যাম। জারিন ম্যাম, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ম্যাম, আমি আপনার স্ক্রিনটা কন্ট্রোলের জন্য একটা রিকোয়েস্ট দিছি, এটা একটু অ্যাকসেপ্ট করেন। দেখেন আপনার স্ক্রিনে একটা নোটিফিকেশন গেছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে অ্যালাউ করে দেন। হ্যাঁ। আচ্ছা একটু ওয়েট করেন ম্যাম, দেখি আমি আপনার স্ক্রিনে কাজ করতে পারতেছি কিনা। আপনি আপাতত মাউসটাকে ছাড়ে দেন, আমি দেখতেছি। আপনি মাউসটাকে ছাড়া দেন, দেখেন।
ম্যাম আপনার স্ক্রিনে তো আমাকে কাজ করতে দিচ্ছে না। আপনি যেটা নিউ পেজ নেন তো ম্যাম, একটা নিউ ট্যাব নেন। ওইটা মিনিমাইজ করতে হবে না, ওই যে পাশে আপনার জুমের পাশে দেখেন একটা প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করে নতুন একটা পেজ নেন। আপনি এখানে নতুন একটা পেজ নিতে পারবেন। উপরে 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 ম্যাম, উপরে ওই যে ইউটিউব ফিউচারিটি দেখতে পাচ্ছি আমি, তার পাশে দেখেন একটা প্লাস আইকন আছে। হ্যাঁ ডানে চাপান, ডানে ডানে ডান দিকে ম্যাম, ডানে যান। ওইখানে না, হ্যাঁ ইউটিউব ফিচারের পাশে কি দেখাচ্ছে, জুম। তার পাশে দেখেন একটা প্লাস আইকন আছে উপরেই, উপরের উপরেই ম্যাম, একেবারে উপরেই, ডানে। ডান কোন দিকে ম্যাম আপনার? আপনার ডান পাশে দেখেন একটা প্লাস আইকন আছে ছোট্ট করে, ওই প্লাস না, ওই সামনে দেখেন পাশে মাইনাস, সোজা বামে যান, দেখেন ওখানে একটা প্লাস আইকন আছে। নিউ ট্যাব নিতে বলতেছি ম্যাম আমি আপনাকে। হ্যাঁ, এখানে দেখেন আপনার ওই যে বিজয় 52 আর ওই যে অভ্র ইয়াটাকে ক্লোজ করে দেন তো, এটাকে নিচে নামায় রাখেন। ওই যে বিজয় 52 পাশে দেখেন ক্রসের ওখানে একটা ছোট অ্যারো আইকন আছে, ওখানে ক্লিক করলে এটা ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আর অভ্রটাকে ক্লোজ করে দেন। ওই যে ডান পাশে দেখেন ওখানে একটা প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। প্রশ্নবোধক চিহ্নটার পাশে দেখেন একটা ছোট্ট এক্সক্লেমেটর আইকন আছে, ওখানে ক্লিক করে ওটাকে অফ করে দেন। হ্যাঁ ইক্সট। হ্যাঁ, এখন দেখি ম্যাম আপনার স্ক্রিন আমাকে কাজ করতে দিচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা দেখেন, আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে যাব, ঠিক আছে, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, সেই ক্ষেত্রে প্রথমে আমরা যে ব্রাউজারটাকে ব্যবহার করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, ওই ব্রাউজারে হচ্ছে আপনি আপনার ইমেলটাকে লগ ইন করে নেবেন। যেমন দেখেন এখানে কিন্তু যে জেরিন ম্যামের ইমেলটা লগ ইন করা আছে ওনার ব্রাউজারে। আমরা চলে আসবো গুগলের সার্চে, আমরা এই যে এখান থেকেও সার্চ করতে পারি, উপর থেকেও সার্চ করতে পারি। আমরা জাস্ট লিখে সার্চ করব লিঙ্কডইন, LINKEDIN, ঠিক আছে, জাস্ট লিঙ্কডইন লিখে সার্চ করব। তার সাথে দেখবেন যে শুরুতেই চলে আসবে লিঙ্কডইন লগ ইন অর সাইন আপ। লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক। ইট ওয়াজ লঞ্চ অন মে 5, 2003 বাই রেইড। ঠিক আছে, এখানে স্যার তার ডিটেলসগুলো দেওয়া আছে, এর ফাউন্ডার, তারপর হচ্ছে অর্গানাইজেশন, কবে থেকে শুরু হয়েছে, কি ধরনের কাজ করে, এর সিইও কে, সব এখানে আছে। আমরা স্যার অ্যাকাউন্ট খুলবো তাই না, আমরা চলে আসবো স্যার এই যে লগ ইন আর সাইন আপ অপশনটাতে। এখন দেখেন এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন লগ ইন অন সাইন আপে ক্লিক করতেছেন, সে কিন্তু স্যার আপনাকে এখানে দেখবেন যে অটোমেটিক্যালি সাজেস্ট করবে। ঠিক আছে, সে আপনাকে এখানে অটোমেটিক্যালি যে দেখেন জেরিন জেরিন জাহান আপনাকে সাজেস্ট করতেছে। ঠিক আছে, সাইন ইন টু লিঙ্কডইন উইথ গুগল, এগুলাতে স্যার আপনি অ্যালাউ করবেন না, এগুলাকে আপনি ক্রস করে দিবেন। ঠিক আছে, এইখানে স্যার দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, সাইন ইন উইথ ইমেল আছে না স্যার, আর নিউ টু লিঙ্কডইন, আমরা স্যার এই যে নিউ টু লিঙ্কডইনে স্যার জয়েন নাও আছে না স্যার, আমরা জয়েন নাও ক্লিক করবো, আমরা তো নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি। এটা মাথায় রাখবেন স্যার, আপনি নিউ টু লিঙ্কডইনে আসার পরে জয়েন নাও ক্লিক করে স্যার আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন। কন্টিনিউ গুগল ফেসবুক এগুলা স্যার কখনোই দিবেন না। ঠিক আছে, এখন স্যার দেখেন আপনাকে সে এখানে ইমেল দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আপনি আপনার ব্রাউজারে যে ইমেলটা আছে, যে ইমেলটা ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, ওই ইমেলটাকে দিয়ে দিবেন। তো আমি এই যে ব্রাউজার থেকে ম্যামের এই ইমেলটাকে নিয়ে নিচ্ছি। জেন ম্যাম এই যে আপনার এই যে জিমেল ইমেজ, তারপর হচ্ছে 9 ডট মেনু, পাশে দেখেন আপনার ছবিটার আইকনটা আছে না, ওখানে ক্লিক করলে দেখেন আপনার ইমেলটা শো করবে। আপনি ইমেলটা একটু কপি করেন। হ্যাঁ ওই যে উপরে উপরে Jerin019111, হ্যাঁ ওই মেলটাকে উপরে উপরেরটাকে ম্যাম, হ্যাঁ ওইটাকে কপি করেন, লেখাটাকে কপি করেন। আপনার নামের উপরে দেখেন শো করতেছে হাই জেরিন, তার উপরে দেখেন ইমেলটা শো করতেছে। হ্যাঁ ওটাকে কপি করেন, সিলেক্ট করেন, কপি করেন। হ্যাঁ, আপনি ওই যে সাইন আপ লিঙ্কডিন ওখানে আসেন, এখন পাশের পেজটাতে আসেন। লিঙ্কডইন সাইন আপের যে পেজটা আছে সেই পেজটাতে ক্লিক করেন, আবার সার্চ করতে হবে না তো ম্যাম। হ্যাঁ ওই পেজে ক্লিক করেন, এখানে আপনি এখন ইমেলটা পেস্ট করে দেন।
হ্যাঁ, এখন এখানে একটা আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এখানে আপনি একটু ম্যাম মাউসটা ছাড়া দেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, আপনি এটা একটু লিখে নিন। ঠিক আছে, দেখেন এখানে আপনি প্রথমে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। ঠিক আছে, জেন ম্যাম এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন, আমাকে টাইপ করতে দিচ্ছে না। আপনি হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দেন, @, অথবা হ্যাশট্যাগ, এই যে এখানে চয়েস ইউর ওন দেন। নিচের দিকে দেখেন আপনাকে সাজেস্ট করতেছে চয়েস ইউর ওন, ওখানে ক্লিক করেন। এটা কি কাজ করলো উনি? হ্যাঁ, একটু লিখে নেন আপনি। হ্যাঁ, এখানে আপনি আপনার ফার্স্ট নেম দেন, লাস্ট নেম, কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ, সে আপনাকে এটা চেক করতেই বলবে, এটা সবার ক্ষেত্রে আসবে স্যার। ঠিক আছে, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসে। তো এখানে দেখেন যেই প্রাণীর ছবিটা হচ্ছে সঠিক পজিশনে আছে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো উপরের লাইনের মিডিলেরটা হচ্ছে সঠিক পজিশনে আছে, উপরের লাইনের মিডিলেরটা সিলেক্ট করেন। এটা মিডিলেরটা ম্যাম, মিডিল কোনটা ম্যাম? হ্যাঁ, ওটাকে সিলেক্ট করেন। আচ্ছা দেখেন, এখন সে আপনাকে এখানে লোকেশন দিতে বলতেছে, আপনি ওই যে পাসওয়ার্ডটা সেভ করেন আগে, নাহলে ভুলে যাবেন আপনি। হ্যাঁ, এখন আপনি ওই যে লোকেশন ওখানে দেখাচ্ছেন না, ঢাকা, ঢাকা বাংলাদেশ, ওটাকে মুছে ফেলেন। হ্যাঁ, এখন এখানে আপনার ঠিক ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস আছে আপনি ওই অ্যাড্রেসটা টাইপ করেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে কি অ্যাড্রেস দেওয়া আছে ম্যাম? তো গ্রামের অ্যাড্রেস দেওয়া। ওই গ্রামের অ্যাড্রেস ওইটাই বলেন আমাকে। মনে নেই ম্যাম, আপনার জেলা শহর কি এটা বলেন, গ্রাম মহল্লা মানে লাগবে না। হচ্ছে বোরহানউদ্দিন ভোলা। ভোলা? এটা কি জি, ভোলা জেলা শহরের মধ্যে পড়তেছে নাকি কোনো গ্রামে? জেলা ভোলার ভোলা। জেলা হচ্ছে ভোলা, ভোলা উপজেলা ম্যাম? উপজেলা হচ্ছে বোরহানউদ্দিন। আচ্ছা বোরহানউদ্দিন। আচ্ছা, এখানে আপনি টাইপ করেন ভোলা, লোকেশনের জায়গায় টাইপ করেন ভোলা, অটোমেটিক্যালি আপনাকে সে সাজেস্ট করবে। এই যে দেখেন ভোলা ডিস্ট্রিক্ট, বরিশাল বাংলাদেশ, ওটা সিলেক্ট করেন। নেক্সট। নেট। হুম, এখন দেখেন সে আপনাকে জিজ্ঞাসা করতেছে হোয়াটস ইউর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স, উই উইল অ্যাড দিস টু ইউর প্রোফাইল। এখানে দুইটা অপশন আসছে স্যার, একটা হচ্ছে আই এম স্টুডেন্ট, একটা হচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেল। এখন এখানে কিন্তু আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, আপনি কোনো একটা কোম্পানিতে জব করছেন, তাহলে আপনি এখানে জব এক্সপিরিয়েন্স দিবেন। আর আপনার যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি অবশ্যই দিবেন আই এম আ স্টুডেন্ট। এখন আপনার কি ম্যাম জব করার অভিজ্ঞতা আছে? আমাদের কিন্তু বেশিরভাগের জি। জব করার অভিজ্ঞতা নাই। আপনার যদি থাকে তাহলে কিন্তু আমার- আপনি এখানে জব টাইটেল দিতে পারেন। আপনার কি জব করার অভিজ্ঞতা আছে? জি। আচ্ছা, তাহলে আপনি এখানে আপনার ওই জবের যে পদবিটা আছে আপনি এখানে পদবিটাকে দিবেন। আপনি যে পদে জব করছেন ম্যাম ওই পদটা কি ছিল? কম্পিউটার অপারেটর। আপনি এখানে সার্চ করেন কম্পিউটার অপারেটর। স্যার
বাকিরা চুপ Check স্যার, করার এরপরে যারা কোশ্চিন আসবে পরে উত্তর দিব, আগে দেখেন। এই যে ম্যাম চলে আসে কম্পিউটার অপারেটর, ওটাকে সিলেক্ট করেন। এখন হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, ওখানে সিলেক্ট করেন। এখানে দেখেন সে আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি ফুল টাইম জব করছেন, নাকি পার্ট টাইম, নাকি ফ্রিল্যান্স, নাকি কন্ট্রাক্ট, নাকি ইন্টার্নশিপ। আপনি তো অবশ্যই 9টা to 5টা ডিউটি করছেন, তাই না? তাহলে সেটা জি। অবশ্যই হবে ফুল টাইম। হ্যাঁ, এখন আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির নামটা এখানে টাইপ করেন। হ্যাঁ, এখন আপনি কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, কমপ্লিট করেন, নামটা কমপ্লিট করেন। জি। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক কমপ্লিট করেন। হয়েছে। আচ্ছা, এখানে একটা এখন বিষয় আছে। আপনি আপনার ইমেলে যান, আপনার ইমেলে একটা কনফার্মেশন মেসেজ গেছে, একটা নিউ ট্যাব নেন, প্লাসে ক্লিক করে নতুন একটা পেজ নেন আবার। ওইখান থেকে না ম্যাম, একটু আগে আপনি যেভাবে পেজ নিলেন, নিউ ট্যাব নিলেন না, সেম প্রসেস। ম্যাম আপনি কম্পিউটার অপারেটরে কাজ করছেন, আপনি যদি নিউ ট্যাব নিতে না পারেন তাহলে তো ঝামেলা হয়ে যাবে আবার। আপনি আপনার ওই যে জিমেলটাতে চলে যান, ইমেজের পাশে দেখেন লেখা আছে জিমেল। একটু আগে যেখান থেকে মেলটা কপি করছেন তার পাশে দেখেন অনেকগুলো অপশন আছে, ওর মধ্যে একটা অপশন আছে জিমেল। একটু আগে আপনি কোথা থেকে মেলটা কপি করলেন ম্যাম, আমি যে বললাম এখান থেকে করতে বলি নাই ম্যাম আমি। হ্যাঁ, ওই পাশে দেখেন জিমেল অপশন আছে, জিমেলে ক্লিক করেন উপরে। হ্যাঁ, ওই ছবিটার ডান পাশে চাপান, সরি ছবিটার বামে যান, ওইখানে না ম্যাম, ওই নিচে ছবিটাতেই বাম দিকে ম্যাম লিখা নাই আপনার, ছবিটাতে ক্লিক করেন, ব্যাক করেন। হ্যাঁ, স্ক্রিনটাতে ক্লিক করেন। এখানে না ম্যাম, আপনি এর আগে মেলটা কোথা থেকে কপি করলেন? এই যে হ্যাঁ, এখানে, এই যে উপরে। হ্যাঁ, উপরে, তার উপরে দেখেন দেখি কিছু লেখা আছে, জিমেইল, ইমেজ লেখা আছে উপরে দেখেন জি আপনারা। জি। হ্যাঁ, ওই জিমেলে ইমেল, ক্লিক করেন। জিমেল। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। দেখেন এই যে আপনার জিমেলে তারা কনফার্মেশন মেসেজ দিচ্ছে কত, 840770। যান আপনার লিঙ্কডইনের পেজটাতে যান। হ্যাঁ, টাইপ করেন তার 84 0770। হ্যাঁ, এখন দেখেন সে আপনাকে জিজ্ঞাসা করতেছে আর ইউ লুকিং ফর আ জব। এখানে দেখেন আপনার মিডিলে একটা অপশন আছে নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি, আপনি এটাকে সিলেক্ট করেন, নেক্সটে ক্লিক করেন। এখন দেখেন সে আপনাকে এখানে একজন অথবা দুইজন ব্যক্তিকে কানেকশন রিকোয়েস্ট দিতে বলতেছে, ঠিক আছে? একটু নিচের দিকে জি। মাউসটা নামান। এখানে আপনি যে কোনো একটা ব্যক্তিকে একটা রিকোয়েস্ট পাঠানো, ওই যে কানেকশনে ক্লিক করেন, জাস্ট এখানে। একজনকে। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। এখন নেক্সট কোথায় আছে ম্যাম? হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। এখন দেখেন এখানে আপনাকে একটা ছবি দিতে বলছে, এখানে আপনাকে একটা প্রফেশনাল ছবি দিতে হবে, সো আপনি এখানে আপনার একটা ছবি অ্যাড করেন, অ্যাড ফটোতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি এখন আপনার একটা প্রোফাইল পিকচার দেন।
ছবি কোথায় থাকতে হবে? এটা তো background। ম্যাম আপনি হ্যাঁ এই ছবিটাই তাহলে দিতে পারবেন, সিলেক্ট করেন, ওপেন। হ্যাঁ ছবিটাকে একটু তাহলে অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডটা নেন। আচ্ছা সমস্যা নেই, আপাতত এটাই দেন, পরবর্তীতে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। সেভ ফটোতে ক্লিক করেন। হ্যাঁ একটু নিচের দিকে আসেন, কন্টিনিউ। এখন দেখেন সে বলছে গেট দ্য অ্যাপস টু স্টে এহেড। এখন একটু নিচের দিকে যান, নেক্সটে ক্লিক করেন। এখন দেখেন সে আপনাকে দুইটা কোম্পানিকে ফলো করতে বলছে, আপনি ওই যে গুগল আর লিঙ্কডইনকে ফলো করেন। হ্যাঁ ফিনিশে ক্লিক করেন এখন। হ্যাঁ ফাইনালি ম্যাম আপনার লিঙ্কডইন প্রোফাইল ডান। ঠিক আছে, এখন এই লিঙ্কডইন প্রোফাইলটাতে অনেকগুলা কাজ আছে, বুঝতে পারছেন? জি অনেকগুলা কাজ। তো প্রথমে স্যার একটু লিঙ্কডইন প্রোফাইলের সাথে পরিচিত হয়ে নেন। আমি একটু আগে শুরুতেই বলছি স্যার, লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যেমন ফেসবুক ব্যবহার করেন, লিঙ্কডইনটা হচ্ছে এরকম একটা সোশ্যাল মিডিয়া। ঠিক লিঙ্কডইনের যেমন স্যার একটা হোম পেজ আছে, ফেসবুকেরও কিন্তু একটা হোম পেজ আছে। আর ফেসবুকের ভাষায় স্যার যেটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট, লিঙ্কডইনের ভাষায় সেটাকে বলা হচ্ছে মাই নেটওয়ার্ক। দেখেন আপনার হোমের পাশে অপশন দেওয়া আছে মাই নেটওয়ার্ক, আছে না স্যার? জি এরপরে দেখেন লিঙ্কডইনে একটা নতুন ফিচার আছে যেটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে নাই, সেটা হচ্ছে জব অপশন। এখান থেকে আপনি জবের অফার পাবেন বা জব অপশনগুলো থেকে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা স্যার আমি আপনাদেরকে সামনে আরও বিস্তারিত দেখাবো। এখন যেটা মূল আলোচ্য বিষয়, যেখানে আমরা একটু আগে আটকা ছিলাম, সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি আমাদেরকে সে কিন্তু দুইটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে ইওর মোস্ট রিসেন্ট জব অথবা স্টুডেন্ট। যাদের স্যার চাকরি করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে, বা চাকরি করেছেন বা কন্টিনিউয়াসলি করতেছেন, তারা শুধু দিবেন কি জব। দেখছেন তো স্যার জব আপনি কিভাবে অ্যাড করবেন। আর যারা স্যার কোনো ধরনের জব করতেছে না তারা দিবেন হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্টের ঠিক নিচে দেখবেন যে একটা অপশন দিবে আপনাকে যে আপনি কি 16 বছর প্লাসের। আপনি স্যার পাশে দেখবেন যে একটা সুইচ আছে, আপনি ওই সুইচটাকে অবশ্যই অফ করে দিবেন। অফ করে দিয়ে তারপরে আপনি আপনার ইনফরমেশনটা দিবেন। আপনার যেই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আছে আপনি সেটা সেখানে অ্যাড করবেন এবং অবশ্যই অথেন্টিক ইনফরমেশন দেওয়া ট্রাই করবেন। লিঙ্কডইনে কোনোভাবেই মিসলিডিং ইনফরমেশন দেওয়া যাবে না। মানুষ কখনোই স্যার সিভিতে ভুল ইনফরমেশন দেয় না। সো আপনারা কখনোই সিভিতে ভুল ইনফরমেশন উল্লেখ করবেন না। যেটা আপনার সাথে ম্যাচ করে, যেটা আপনার সাথে যায়, আপনি অবশ্যই সেটা দিবেন। বিষয়টা বুঝাতে পারছি স্যার? জি স্যার। আপাতত স্যার এই লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা দেখাইছি স্যার, এটা নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন আছে? না আবারও স্যার। বলছি স্যার লিঙ্কডইন খুবই সেনসিটিভ। বিশ্বাস করেন স্যার লিঙ্কডইন খুবই সেনসিটিভ। একটু ঝামেলা হইলে সে আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে। আর লিঙ্কডইন যদি একটা ব্যক্তিকে একবার ব্লক করে দেয়, ওই ব্যক্তি যতগুলাই অ্যাকাউন্ট খুলুক তাকে স্যার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, তাছাড়া সে অ্যাকাউন্টগুলো চালাতে পারবে না। সো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি স্যার একটু সাবধানতার সাথে সময় নিয়ে ঠান্ডা মাথায় অ্যাকাউন্ট খুলবেন। আর এরকম ঝামেলা করা যাবে না স্যার, বুঝতে পারছেন? যাতে দ্রুত একটু প্রসেস করার ট্রাই করবেন, যাতে লিঙ্কডইনও বুঝতে পারে। লিঙ্কডইন কিন্তু সে আপনাকে ট্র্যাক করে যে আপনি কোথায় ক্লিক করতেছেন, কতটুকু সময় নিচ্ছেন, এটা সে অবশ্যই ট্র্যাক করে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। বিষয়টা বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের রেকর্ডেড ভিডিওটা তাহলে স্যার আমি এখানে স্টপ করে দিচ্ছি, ঠিক আছে?